একটা দেশের মানুষ শিক্ষিত হবে না কেন? যখন সরকার নিজেরাই টাকা দেয় তাদেরকে পড়ালেখা করার জন্য। হ্যাঁ, সত্যিই শুনছেন। আমি মিনহাজ বেলজিয়াম থেকে। আজকে কথা বলবো বেলজিয়ামের এডুকেশন সিস্টেম নিয়ে। এখানে মানুষ কেমনভাবে পড়ালেখা করতেছে অ্যান্ড এখানের ফেসিলিটি কি? লেটস গো ফর ইট। প্রত্যেকটি ইউরোপিয়ান দেশে ২ ধরনের স্টুডেন্ট পড়ালেখা করে। একটা হচ্ছে ইউরোপিয়ান স্টুডেন্ট, আরেকটা আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তফাৎ শুধু এটাই যে ওরা পে করে €১০০ অ্যান্ড আমরা ওদের ১০০ গুণ বেশি দিই। অ্যাপ্রক্সিমেটলি যদি ধরি, আমি দিই €৭,০০০। আর আমার একটা ফ্রেন্ড ও বেলজিয়ান অ্যান্ড ও শুধুমাত্র পে করে €১০০। এখন আমি বলি কিরকম ভাবে টাকা দেই স্টুডেন্টদেরকে। এটাকে ডাচে বলে স্টুডি তুলাখে অ্যান্ড যখন কোন একটা স্টুডেন্ট এটাতে এপ্লাই করে, প্রত্যেকটা একাডেমিক ইয়ারের ১ম এ তাদের থেকে এপ্লাই করতে হয় এটার জন্য। ওরা সব ডকুমেন্ট তোমার থেকে নিবে। তারপর ওরা কনট্যাক্ট করবে ভার্সিটির সাথে। কারণ তোমার আইডি কার্ডের সাথে তোমার সবকিছু কানেক্টেড। তোমার স্কুল, তোমার অ্যাড্রেস, তুমি কি নিয়ে পড়ালেখা করতেছো সবকিছু ওইটাতে এড করা। এখন ওরা ভার্সিটি থেকে ওইসব ডকুমেন্ট নিয়ে তোমার ফাইলটাকে প্রসেস করবে অ্যান্ড ২ মাসের ভিতর জানাবে যে কত টাকা পাবা। সো আমি একটা উদাহরণ দিই। এখানে একটা বেলজিয়ান স্টুডেন্ট, ওইটা ম্যাটার করে না যে ও ইউরোপিয়ান স্টুডেন্ট নাকি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এভরিওয়ান ক্যান এপ্লাই। ও মাত্র পে করে €৮০০ অ্যান্ড ও স্টুডি তুলাখা পাইছে €৩,০০০। হাউ ইস ইট পসিবল? ওকে, লেট মি ডাইভ ইনটু দিস টপিক। এটাকে বলা হয় স্টাডি গ্র্যান্ট। এটা ডিপেন্ড করে স্টুডেন্টের ইনকামের উপর, স্টুডেন্ট হাউসহোল্ড খরচের উপর, স্টাডি লোড এর উপর। তোমার কতগুলো কোর্স বা তোমার কত ক্রেডিটের কোর্স আছে। তুমি যদি স্টুডেন্ট হয়ে তোমার বাবা-মার সাথে থাকো, তাহলে তোমার পেমেন্টটা একটু কম আসবে। কারণ তুমি অলরেডি তোমার প্যারেন্টস এর সাথে থাকতেছো, তোমার খরচ কম, তাই ওরা একটু কম পে করে। যখন তুমি একা থাকতেছো, টিউশন ফি বেশি, ইউ ক্যান গেট মোর দ্যান ৫,০০০। এখন ৫,০০০ পাইছে এটারও প্রুফ আছে আমার কাছে। একটা আফ্রিকান একটা ছেলে, যে আমাদের রেস্টুরেন্টে জব করে। ও স্টুডেন্ট টাকা পাইছে €৫,৫০০। ওর টিউশন ফি €৬,০০০। ওর থেকে এক্সট্রা শুধু €৫০০ দেওয়া লাগছে। ইট লুকস ফেয়ার, রাইট? বেলজিয়ান সরকারের টার্গেট ওরা যত বেশি মানুষকে পড়ালেখা করাতে পারবে, তত বেশি দেশটা শিক্ষিত হবে অ্যান্ড ওরা স্কিলড জবের জন্য ভালো ওয়ার্কার আনতে পারবে। এটা দিয়ে ওদের জিডিপি বুস্ট হবে, ইনোভেশন বাড়বে। অ্যান্ড অবভিয়াসলি ওরা যদি কাজ করে ওদের থেকে ভালো একটা ট্যাক্স ওরা পাবে। বেলজিয়ামে 50% ট্যাক্স। The more you earn, the more you have to pay taxes. যারা এটার ব্যাপারে আরো জানতে চাও, কমেন্ট and see you in the next video. Bye.